খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহজাহান মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা সালাউদ্দিন আল কাদি মাদ্দাতুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি হুজুরের মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ধন্যবাদ সবাইকে। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم গুনাহ মাফের নিয়তে সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومأوانا وملجانا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته وأولياء أمته وعلماء ملته وعلينا معهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا وآله وأصحابه وسلم صلاة يا رسول سلام يا আরেকটু মহব্বতে সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া करो हरगिज़ न जन्नत की तमन्ना जो मिल जाए जगह मुझको मदीना सलातुन या रसूल सलामुन या मदीना है नहीं है वो मदीना
खुदा की रहमतों का वो खजीना सलातुन या रसूल सलामुन या फिदा जन्नत नबी पर हो वली पर नजर मेरी मदीने की गली पर सलातुन या रसूल सलामुन या मदीना हमको पहुँचा दे खुदाया बहाऊंगा वहाँ आंसुओं का दरिया सलातुन या सलामुन या बाब जन्नत से है अफजल लाखों बार रोज़े अक़दस तुम्हारा या नबी सलातुन या रसूल सना खानी में उनका फिर करो क्या बज़ात खुद खुदा जिनका सना खा सलातुन या सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा बुलंद आवाज़ से सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा या गफूर या अल्लाह मोहब्बत या गफूर या गफ्फार या सबूर या अल्लाह या सत्तार या अल्लाह हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أهل السنة والجماعة খাগড়াছড়ি আয়োজনে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আজিমুস শান মাহফিলে সম্মানীয় সভাপতি কাজী মাওলানা আবু তাহের আনসারী সাহেব, আহ্বায়ক মাহফিল প্রস্তুতি কমিটি 2024 আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ওয়াদুদ ভুইয়া, সাবেক সংসদ সদস্য, সাবেক চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সভাপতি জেলা বিএনপি খাগড়াছড়ি। আজকের মাহফিলের প্রধান আলোচক মুজাহিদের মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরী বাদ্দাজিল্লাহুল আলী, মুহাদ্দিস গহিরা এফকে জামিউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসা রওজান চট্টগ্রাম। আমার পাশে বসা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল হাজ আল্লামা আনোয়ার হোসেন ফারুকী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, ডানে বামে বসা অসংখ্য উলামায়ে কেরাম, খুতাবায়ে ইজাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কলিজার টুকরা ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, মাইকের মাধ্যমে যারা শুনছেন, সম্মানীয় শ্রোতা মণ্ডলী, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকে ব্যানারে আপনারা দেখতেছেন ঈদে মিলাদুন নবী এবং ফাতিহায়ে ইয়াজদাহুম, দুইটা প্রোগ্রাম একসাথে। তার মানে আজকের মাহফিলের মর্তবা ফজিলত অন্যান্য দিনের চাইতে বেশি না কম? বেশি। এক চিজ মে দু মজা, জিনিস একটা, মজা আলহামদুলিল্লাহ বলে। একদিকে ইমামুল আম্বিয়া, আরেকদিকে ইমামুল আউলিয়া। আল্লাহু আকবার বলেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইমামুল আউলিয়ার শান হবে, ইমামুল আম্বিয়ার শান বয়ান হবে।
আমরা তো সব সময় আপনাদের সম্মুখে উপস্থিত হই। আজকের যিনি প্রধান ওয়াইস প্রধান আলোচক, উনি আসলেই আমার বক্তব্য শেষ। শুধুমাত্র তাকে সহযোগিতা করার জন্য আমি মঞ্চে বসেছি। কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করব, সেই জ্ঞান আমার কাছে নাই, সেই সময়ও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমাদের গুনাহগুলো মাফ করে দেখ। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলার কুদরতি কণ্ঠে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে আমার ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করার দরকার ওভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। শুরুতে আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করো এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা হচ্ছে আয়াতে কারিমার অর্থ। আমার বাবারা, যুবক ভাইরা, ওলামায়ে কেরাম যারা শুনছেন, সকলের খিদমতে আহ্বান করব। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কুদরতের কণ্ঠে বলেন ইত্তাকুল্লাহ। এভাবে কোরআনুল কারীমে অনেকগুলো স্থানে আল্লাহকে ভয় করার কথা এসেছে। যেমন রমজান মাস যখন আসে, প্রত্যেকটা মসজিদে খতিব সাহেবের জবানে আপনারা শোনেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কোরআনুল কারীমের আরেক জায়গায় এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক মহব্বত করে ঈমানদার মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, আমার ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো, আউলিয়ায়ে কেরামের সঙ্গী এবং সাথী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আরেক আয়াতে আমার আল্লাহ কুদরতের কণ্ঠে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, সুন্দর কথা বলো, তোমার আমলকে পরিশুদ্ধ করো, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ গফুর, আল্লাহ গফফার। এইভাবে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। এই কয়েক মিনিটের আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আমাকে একটু জবাব দিবেন। বলেন, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? কার কার আছে একটু হাত তুলেন তো। মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুক। হাত নামান। আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকে
আমরা সবাই হাত তুলেছি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই পর্যন্ত আমাকে বলার প্রয়োজন নাই, আপনি মনে মনে বলেন, আমি কি আমার জবানকে মিথ্যা থেকে হেফাজত করেছি? যার অন্তরে আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু মিথ্যা আছে না নাই? আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের সাথে ফেরেশতা আছে, হেফাজতকারী ফেরেশতা আপনাকে পাহারা দেওয়ার জন্য। আমার আল্লাহ কত দয়াবান, মেহেরবান, গফুর, গফফার, রহিম, রহমান। আপনার সাথে দুজন ফেরেশতা সেট করে দিয়েছেন আপনাকে হেফাজত করার জন্য। কিন্তু এই বান্দা যখন মিথ্যা কথা বলে ওই ফেরেশতারা মিথ্যার দুর্গন্ধে দূরে চলে যায়। এই কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়ার জন্য কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক কুদরতের কণ্ঠে ইরশাদ করেছেন। বলেন, আমরা সাপকে ভয় পাই কি পাই না? এই যে আপনারা কত সুন্দর সুশৃঙ্খল ভাবে বসে আছেন, মাঝখান থেকে কেউ যদি একজনে উচ্চ আওয়াজে বলে সাপ সাপ, আমরা এদিক ওদিক ছোটাছুটি করব, দৌড়াদৌড়ি করব, বিশৃঙ্খল হয়ে যাব, ঠিক না? আর যদি বলে বাঘ, তাহলে তো আমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না কে কোন দিকে দৌড় দেব। সাপের ভয়ে, বাঘের ভয়ে। তাহলে আমরা সাপকে ভয় করি, বাঘকে ভয় করি, এই কারণে সাপ থেকে, বাঘ থেকে আমরা দূরে থাকতে চাই। দূরে থাকি, দূরে থাকবো, জান বাঁচাবো। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। তাহলে কি আমরা আল্লাহ থেকে দূরে থাকবো? আমার বাবার একটু আওয়াজ দেন, আমরা কি আল্লাহ থেকে দূরে থাকবো? আর বান্দা কি আল্লাহর নিকট থেকে দূরে থাকার কোন সুযোগ? কোথায় যাবেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বান্দার এই যে রগ আছে, শাহরগ যেটাকে বলে, এর চাইতে আরো বেশি নিকটে। বান্দা আল্লাহর নিকট থেকে দূরে যাবার, দূরে থাকার কোন সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য কোথায় যাবে? তারকার ভিতরেও যদি ঢুকে পড়ো, লোহার সিন্ধুকে যদি তুমি আবদ্ধ থাকো, সেখানেও মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যাবার ক্ষমতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ থেকে বান্দা দূরে যাবার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহকে ভয় করার অর্থ কি? আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল পাক সাহেবুল আউলাদ, সাইয়্যাহে আফলাক, খায়রুল খাল্লাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো আল্লাহর ভয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, মিথ্যা বলতে পারে? একটু আওয়াজ দিয়ে বলে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সুদ খাইতে পারে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ঘুষ খাইতে পারে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব অঙ্গীকার করে মিথ্যা সাক্ষী দিতে পারে? এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের একটা প্রতিবেদনে আছে প্রায় 3 লাখ মসজিদ। কয় লাখ? একজন করে যদি ইমাম হয়, ইমামের সংখ্যা। একজন করে যদি মুয়াজ্জিন হয়, মুয়াজ্জিনের সংখ্যা। ইমাম আর মুয়াজ্জিনের পরিসংখ্যানটা বললাম। প্রত্যেকটা মসজিদে শত শত হাজার হাজার মুসল্লি আছে না নাই? কিন্তু মিথ্যা দিন দিন বাড়ছে না কমতেছে? একটু আওয়াজ দিয়ে বলে। ঘুষ, সুদ, অন্যায়। তাহলে বোঝা গেল টুপি আছে, দাড়ি আছে, মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে তাকবীরে উলা, প্রথম তাকবীরের সাথে নামাজও আছে, জামাতও আছে, কিন্তু সুদ বন্ধ করতেছে, ঘুষ। টেবিলের উপরের ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে নিচের ফাইল ছাড়া টেবিল স্থানান্তর হয় না, পরিবর্তন হয় না। বোঝা গেল অন্তরে আল্লাহর ভয়। বলেন, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ঘুষ খাইতে পারে? আদালতে মিথ্যা সাক্ষী দিতে পারে? কারো নামে মিথ্যা মামলা দিতে পারে? কেন? আল্লাহর ভয় অন্তরে নাই। আপনার কাছে আজকে শক্তি আছে, ক্ষমতা আছে, আপনি শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে কাউকে যদি অন্যায় ভাবে একটা থাপ্পড় মারেন, একটা চড় মারেন, 1 বিঘা জমি জবরদখল করেন, মিথ্যা সাক্ষী দেন, মিথ্যা মামলা দেন, সুদ খান, ঘুষ খান, মিথ্যা কথা বলেন, বলেন জবাবদিহিতা করতে হবে কি হবে না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর পাকড়াও বড় কঠিন, শক্ত হবে। সেদিন আপনি এড়িয়ে যাবার, অন্যদিকে যাওয়ার, মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে। আপনারা সূরা ইয়াসিন পড়েন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার শক্তি আছে, ক্ষমতা আছে, এই কারণে তুমি আরেকজনের জমি দখল করো,
মিথ্যা সাক্ষী দাও, মিথ্যা মামলা করো, চুরি করো, ছিনতাই করো, ঘুষ খাও, সুদ খাও, রাহাজানি করো, সাবধান থাকো, সতর্ক থাকো। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার জবান বন্ধ করে দিবেন। অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। যে হাত দিয়ে অন্যায় কাজ সম্পাদিত হয়েছে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে। আর আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, সে কখনো অন্যায়, অশ্লীল, মিথ্যা, গীবত, চুরি, রাহাজানি, চিন্তায়, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায় কাজে জড়িত হতে পারে। আমার নবী ইমামুল মুত্তাকিন, শাহিন সাহেব বাগদাদ, পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, কাইয়ুমে জবানি, শাহবাজে লামাকানি, পীর মীর আবু মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ইমামুত তুকা ওয়ান নুকা, যারা মুত্তাকি তাদের ইমাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। আরেকটু মহব্বতে বলেন আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। কি আপনাদের খারাপ লাগতেছে? না। অনেকের খারাপ লাগবে। সারা জীবন ঘুষ খায়, বৃদ্ধ বয়সে হজে যায়। বলেন একবার দুইবার নয়, 1000 বার, 100 বার যদি হজ করে, যে ঘুষ খেয়েছে ওগুলো কি মাফ হবে? না। কারণ যার নিকট থেকে ঘুষ নিয়েছে তার নিকট থেকে মাফ চেয়ে নিতে। সে যদি মাফ না করে, আমার আল্লাহ কি মাফ করবে? না। কোন সন্তানের উপর যদি মা বাবা অসন্তুষ্ট হয়, মা বাবাকে কষ্ট দেয়, সে যদি খানায় কাবার ইমাম হয়, আমার আল্লাহ ওই সন্তানের উপর রাজি হবেন না। কারণ মা বাবার হক মা বাবাকে দিতে হবে, তাদের সম্মান তাদেরকে দিতে হবে। মা এবং বাবা যদি সন্তানের উপর রাজি থাকে, আমার আল্লাহ ওই সন্তানের উপর রাজি এবং খুশি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বসে আছি সুদ, ঘুষ, অন্যায়, হারাম টাকা দিয়ে গাড়ি বাড়ি অট্টালিকা করে হজ করব, মাফ হয়ে যাবে? বলেন না। যার হক তাকে দিতে হবে। একটা হাদিসে পাক মনে পড়লো, কি আপনাদের কষ্ট হয়? আমার আল্লাহর একটু প্রশংসা করে বলেন, প্রশংসা সবই কেবল তোমারই। বলেন প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের। বলেন আমাদের মালিককে।
আরেকটু আওয়াজ দিয়ে বলতে পারবেন না? বলে আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? একটু উচ্চ আওয়াজে বলেন, আমাদের মালিক হায়াতের মালিক, রিজিকের মালিক, মওতের মালিক। আল্লাহুম্মা নবিয়্যিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি নবিয়্যিনা সকল নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার, সকল নবীর সেরা প্যারা নবী মদিনার, সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কোনার। আল্লাহুম্মা মুহাম্মাদ নবিয়্যিনা মাশাআল্লাহ। হায়াতুন নবী, কমলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, কিয়ামতের মাঠে গুনাহগার বড় বড় পাপীদের তাড়ানেওয়ালা নবী বলেন, আতাদরিনা মাল গরীব। ও আমার সাহাবী বলো, গরীব কে? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি গরীব কে, আপনারা জবাব দিবেন, যার টাকা নাই, পয়সা নাই, জমি জমা নাই, ধন দৌলত নাই, অট্টালিকা নাই, ওই ব্যক্তি গরীব। আমার নবীকে সাহাবায়ে কেরাম জবাব দিয়েছে, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল, যার সম্পদ নাই, যার জমি নাই, অট্টালিকা নাই, গাড়ি বাড়ি নাই, হোটেল সম্পদ নাই, সেই গরীব। আমার নবী বলেন, না 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 না, আমার সাহাবীরা শোনো, সে আসলে গরীব না। তার টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, ধন দৌলত না থাকতে পারে, তোমরা তাকে গরীব বলে আজকে আখ্যায়িত করছো। কিন্তু শোনো, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার আল্লাহ যখন কাহার হবে, জবান যখন বন্ধ হয়ে যাবে, হাতের আওয়াজ খুলে যাবে, পায়ের আওয়াজ বের হবে, তখন আমার আল্লাহ ডাক দিবেন, বিচার বসবেন, বিচার হবে। কিছু মানুষ আসবে, নামাজের বিশাল সওয়াবের পাহাড়, যাকাতের সওয়াবের পাহাড়, হজের সওয়াবের পাহাড়, সদকা যাকাতের সওয়াব, হজের সওয়াব, নামাজের সওয়াব, ভালো কাজের সওয়াব, বিশাল বিশাল সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু সাথে সাথে কিছু মানুষও আসবে যারা বলবে, মালিক, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছে, আমি বিচার চাই। আরেকজন দাঁড়িয়ে যাবে, আল্লাহ, আমাকে অন্যায়ভাবে মামলা দিয়েছে, আমি বিচার চাই। আরেকজন দাঁড়িয়ে যাবে, আল্লাহ, আদালতে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, আজকে বিচার চাই। আরেকজনে বলবে, আল্লাহ, চাকরি দেওয়ার নাম করে আমার থেকে ঘুষ নিয়েছে, বিচার চাই। আরেকজন দাঁড়িয়ে যাবে, আল্লাহ, আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, আমি বিচার চাই। আল্লাহ, আমাকে অন্যায়ভাবে অপদস্থ করেছে, আমার ইজ্জত সম্মানে আঘাত করেছে, আমি বিচার চাই। সে নামাজের সওয়াব ছিল, যাকাতের সওয়াব ছিল, হজের সওয়াব ছিল, সদকার সওয়াব ছিল। এইভাবে আমার আল্লাহ বিচার করবেন।
ওখানে কি টাকা পয়সার কোনো লেনদেন? বলেন না আছে? আমার আল্লাহ বিচার করবেন। প্রথম জন দাঁড়াবে, তাকে সালাতের সওয়াব দেয়া হবে। দ্বিতীয় জন দাঁড়াবে, যাকাতের সওয়াব দেয়া হবে। তৃতীয় জন দাঁড়ালো, হজের সওয়াব দিয়ে দিল। চতুর্থ জন দাঁড়ালো, দান সৎকার সওয়াব দিয়ে দিল। এভাবে দিতে 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 সব সওয়াব শেষ। পাওনাদার এখনো পাওনাদার এখনো পাওনাদার এখনো আছে। সওয়াব আর আল্লাহ বিচার চাই, তুমি বিচার করো। আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন। আজকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারককে, আমার আল্লাহর চাইতে অধিক ইনসাফকারী আজকে কে আছে? ন্যায় বিচার করবে। সব সওয়াব শেষ, কিন্তু পাওনাদার এখনো সওয়াব দেওয়ার তো আর নাই। কি হবে? তাহলে তোমার গুনাহগুলো তাকে দাও, তোমার গুনাহগুলো তাকে দাও, তোমার গুনাহগুলো তাকে দাও, তোমার গুনাহগুলো তাকে দাও। দেখা গেল বিশাল সওয়াব নিয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু সব সওয়াব দিতে দিতে এক সময় খালি হয়ে অপরের গুনাহগুলা নিয়ে কোন জাহান্নামের দিকে যেতে হবে। এই যুবক, আল্লাহকে ভয় করো। তোমার প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা পদক্ষেপ আমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না? এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আউলিয়া কেরামের সঙ্গে হও। কারণ আমার নবী ইমামুল মুত্তাকিন গৌসুল আজম শাহী সাহেব বাগদাদ, ইমামুত তুকা ওয়ান নুকা, আউলিয়া কেরাম তারা আল্লাহকে কেমন ভয় করেছেন, কেমন ভয় করেছেন। টয়লেট থেকে বের হওয়ার সময় কেউ যদি বাম পা দিয়ে বের হয় আগে, তাহলে মাকরুহ হয়ে যাবে। টয়লেট থেকে বের হওয়ার সময় আগে কোন পা দেবে? বলেন না। মসজিদে ঢোকার সময় কোন পা? তো আউলিয়া কেরাম যারা আমাদেরকে যারা ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন, মাথায় টুপি দিয়েছেন, মুখে ইসলামী লেবাস দাড়ি দিয়েছেন, পরনে লম্বা জামা জুব্বা দিয়েছেন, তারা শুধু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা না, এক সামান্যতম মাকরুহে তানজিহ পর্যন্ত তারা করেন নাই। এই কারণে আল্লাহর দরবারে তারা মকবুল হয়ে গেছেন। কিন্তু আজকে আমরা আল্লাহর ভয় আমরা অন্তরে জায়গা দিতে পারি নাই। এই কারণে আমি যে মিথ্যা বলতেছি, এটা যে মিথ্যা, এটা কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, এটা তওবা ছাড়া মাফ হবে না, সেই অনুভূতি পর্যন্ত আমাদের ভিতরে আছে। আমি এখন খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মাহফিলের মঞ্চে কেউ ফোন দিল, আমি যদি বলি আমি এখন চট্টগ্রাম, কতটা সত্য না মিথ্যা? একটু আওয়াজ দিয়ে বলে। এই ধরনের মিথ্যা আমরা অহরহ বলতেছি, কিন্তু এটা যে মহাপাপ, সকল পাপের মূল। আর এই মোবাইল তো মিথ্যা কথার একটা যন্ত্র, ঠিক না? আসলে যন্ত্রের দোষ নাই, দোষ কার? একটা ছুরি, ওটা দিয়ে আমি মাছ, গোশত, মাংস কাটতে পারি, পাউরুটি কাটতে পারি, আবার মানুষকেও হত্যা করা যায়। এর জন্য দায়ী কি ছুরি না আমি?
একটু আওয়াজ দিয়ে বলে এটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে, কিন্তু ব্যবহারটা খারাপ কাজে বেশি, বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে আমাদের অন্তরে আল্লাহর ভয়, কি বলেন, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হবে কি হবে না? একটা আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? অন্তরে আল্লাহর ভয় জাগিয়ে দেওয়ার জন্য, জাগ্রত করার জন্য, অন্তরে আল্লাহর ভয় প্রবেশ করানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি শাখা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইমামুল আম্বিয়া ইমামুল আউলিয়া আজকের মাহফিল, বলেন ঠিক কিনা? যার অন্তরে নবীর প্রেম থাকবে, যার অন্তরে ওলির প্রেম থাকবে, তাদের কলব হবে তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিদের দলে অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা নবিয়্যিনা জয় যদি মোর তন জান এতে নাই মোর বাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নবিয়্যিনা বলেন, যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, ওজনে কম দিতে পারে, খাবারে বিষ মিশাইতে পারে, কম দামি চাল অতি দামি চালের সাথে মিশ্রণ করে বিক্রয় করতে পারে, মাফে কম দিতে পারে, কিন্তু এই ধরনের বেচা বিক্রি আছে না নাই? আমার নবী বাজারে যেতেন, বাজার পরিদর্শন করতেন, এক ব্যক্তির বস্তার ভিতরে আমার নবী হাত মোবারক ঢুকিয়ে দিয়েছেন, ভিতরে ভিজা উপরে শুকনা। আমার নবী বলেন, আপনার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, পানি পড়েছে। আমার নবী বলেন, পানি যদি উপর থেকে ভরে, আগে উপরে ভরবে না ভিতরে ভরবে? বলেন না, তুমি তোমার এই দ্রব্যগুলো দুই ভাগ করো, ভেজাগুলো আলাদা, শুকনাগুলো আলাদা। একজন মানুষ দেখে শুনে যার যেটা পছন্দ হয় ওটা দর করে সে নিবে, কিন্তু শুকনার ভেজা একত্রিত করে প্রতারণা যে করে, এই প্রতারণা ইসলামের মধ্যে, প্রতারক আমি নবীর দলে অন্তর্ভুক্ত হতে পারে। বলেন, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মাফে কম দিতে পারে। সর্বক্ষেত্রে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন। কেন? কারণ একজন মুমিন, একজন মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, তাকে পাহারা দেওয়ার জন্য পুলিশ, র্যাব, আর্মি, বিজিবির প্রয়োজন হবে না। ওই তাকওয়াই তাকে সর্বত্র সব সময় 24 ঘন্টা পাহারা দেবে। বলেন ঠিক কিনা? বেশি দূরে যেতে হবে না। আমাদের এই খাগড়াছড়ি সদরে পৌরসভায় একজন অটো চালক, আমরা তাকে পুরস্কৃত করেছি। একজন যাত্রী তার অটোতে ব্যাগ ভর্তি টাকা ফেলে চলে গেছে। ওই ড্রাইভার যখন টাকাগুলো পেল, অনেকগুলো টাকা, সে গোপনে চাইলে অ্যাকাউন্টে জমা করতে পারত, কিংবা নিজের কাজে ব্যবহার করতে পারত,
কিন্তু সে সরাসরি থানায় গিয়ে ওগুলো জমা দিয়েছে। এই টাকার মালিক যদি কুছ করে তার টাকা তাকে দেওয়া হোক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদিও সে অটো চালায়, কিন্তু তার অন্তরে, তার মানসিকতায় কার ভয় আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না। কিন্তু আমরা এই অটো চালককে, রিক্সা চালককে, বাদাম যে বিক্রি করে তাকে সালাম দিই না। আমরা বেশি বেশি সালাম দিই কাকে জানে? তাই কোট পরে ওই কলম নিয়ে যিনি বসে আছেন, যিনি সাথে ফাঁসকুড়ি মিথ্যা কথা বলে ঘুষ ছাড়া টেবিলের ফাইল ওই টেবিল থেকে যায় না, তাকে বেশি বেশি সালাম দিই, স্যালুট দিই, ঠিক না? সবাই না, অন্তরে কষ্ট নিবেন না, সবাইকে বলছিও না। মুত্তাকি, পরহেজগার, অফিসার, প্রশাসক আছে না নাই? আছে। তাহলে তো দেশটা থাকতো। অন্তরে আল্লাহর ভয় যদি তাকে, সে কখনো আরেকজনের বাড়িতে, গাড়িতে হামলা করতে পারে না। তোমার ক্ষমতা আছে, তুমি ভাঙচুর করছো, জবাবদিহিতা করতে হবে কি না হবে না? বলে কোন সাহসে? তোমার শক্তি আছে, ক্ষমতা আছে বলে তুমি যা ইচ্ছা তা করতে পারবে না, কারণ তুমি ইমামুল মুত্তাকিন, নবীর উম্মত, ইমামুল আউলিয়া, শাহে বাগদাদের অনুসারী। তোমাকে প্রতিটা কর্ম, প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপ হিসাব নিকাশ করে করতে হবে। বলেন ঠিক কিনা? বলেন আমরা রাজি আছি না নাই? আল্লাহ পাক আউলিয়া কেরামের পথ মত অনুসরণ করে শাহে মদিনার আদর্শ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক। আরেকটা আওয়াজ দিয়ে বলে একটা কথা মনে রাখবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফে সর্বপ্রথম নিয়তের হাদিসটা এনেছেন, কেন জানেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রকৃতপক্ষে প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। কেন? আমি বিভিন্ন জায়গায় বলি, আপনি যদি ঘর নির্মাণ করার সময় জানালা দেন, আপনার নিয়ত যদি হয় এই জানালা দিয়ে আমি আজানের শব্দ শুনবো, বলেন আজানের শব্দ আসবে কি আসবে না? আজানের শব্দ যেভাবে আসবে বাতাসও আসবে। যেহেতু আপনার নিয়ত আজানের শব্দ শোনার জন্য, বাতাসও অটোমেটিকলি আসবে। কিন্তু আপনার নিয়ত আজানের জন্য নিয়ত করেছেন বিদায় আপনি সওয়াবও পাবেন, বাতাসও পাবেন। কিন্তু শুধুমাত্র যদি বাতাসের নিয়ত করে আপনি জানালা দেন, বাতাস পাবেন কিন্তু সওয়াব বলেন না, সওয়াব পাওয়া যাবে। অনুরূপ ভাবে মাহফিল যারা আয়োজন করে, মাহফিলে যারা বক্তব্য দেয়, মাহফিল যারা শোনে, সবার নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টি। বলেন ঠিক কিনা? মাহফিল আয়োজক যারা, তাদের যদি উদ্দেশ্য হয় মানুষকে দেখানো, যিনি বক্তব্য দেন তার যদি উদ্দেশ্য হয় মানুষের প্রশংসা অর্জন করা, মাহফিলে যারা আছে তাদের উদ্দেশ্য যদি হয় তাবারুক খাওয়া, লোক দেখানো, কোনো লাভ হবে না। আমাদের একমাত্র নিয়ত থাকতে হবে সন্তুষ্টি কার? আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহ। সন্তুষ্টি কার? আল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজ কর্ম করব একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আমার নবীর সুন্নাহ অনুযায়ী যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের কাজ হয়, আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকিদের কাতারে শামিল করে নেবেন। আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে মহব্বত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বত, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়ান, আহলে সুন্নাত ওয়াল জামাত,
প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, খাগড়াছড়ির পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা বাইরে রয়েছেন, প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, রাস্তায় বিক্ষিপ্ত অবস্থায় রয়েছেন, আমাদের মাহফিলের প্রধান আলোচক সুদূর চট্টগ্রাম থেকে উপস্থিত হয়েছেন। সকলের প্রতি অনুরোধ করব, আপনারা যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, মাহফিলের প্যান্ডেলের পর্যাপ্ত জায়গা রয়েছে, সকলেই প্যান্ডেলে এসে বসার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছেন। সবাই বলো মারহাবা। এত আস্তে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। আমাদের কথা আপনারা সব সময় শুনতেছেন, শুধু আপনাদেরকে একত্রিত করে দেওয়ার জন্য আমার বলা। কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক কোরআনুল কারীমে অপর আয়াতে আমার আল্লাহ বলেন, আমার দয়াল নবীজি হচ্ছেন সর্বপ্রথম মুসলিম। বলুন সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক যখন গোপন রহস্য ছিলেন, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, পাহাড় ছিল না, নদী ছিল না, তরু লতা বৃক্ষ জিন ইনসান মানব দানব সৃষ্টি জগতের কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ বলেন, কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম গোপন রহস্য। তো আমাকে মানুষ ডাকুক, আমার ইবাদত করুক। আল্লাহ পাক বলেন, তখন আমি সর্বপ্রথম আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছি। আর ওই নূর মুবারক আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে গিয়েছেন। আমার নবী এদিক দিয়ে সর্বপ্রথম মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে জায়গা দিয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।